এমনকি কথা একটা বইলেই ফেলাই, আজকাল আমাদের অনেকের আবেগ ভেতরে বেশি, তো আবেগের ঠেলায় কি বলতে যে কি বলি মাথায় হুঁশ থাকে না। অমুক ব্যক্তি হেরে গেলে ইসলাম হেরে যাবে, অমুক দল হেরে গেলে ইসলাম হেরে যাবে, অমুক হাইরা গেলে ইসলামের নাম নিশানাই মিটা যাবে, এই টাইপের কথাও কেউ কেউ বলে নাকি বলে না? নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম নাকি হারবে, তাও কোনো ব্যক্তির জন্য। ইসলাম নাকি হারবে, তাও কোনো দলের জন্য। যদি কোনো ব্যক্তির হারার দ্বারা, কোনো ব্যক্তির পরাজয়ের দ্বারা, কোনো ব্যক্তির চলে যাওয়ার দ্বারা, কোনো ব্যক্তির দুর্বল হওয়ার দ্বারা ইসলাম আসলেই হেরে যেত, আমার নবী যেদিন আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন আখিরাতের সফরে, সেদিন ইসলাম শেষ হয়ে যেত। এজন্য নবী যাওয়ার পর অনেকে বেঈমান হয়ে গেছে, মুরতাদ, আর থাকবো না মুসলমান। কেন? ইসলামের আর ফিউচার নেই, আর ভবিষ্যৎ নাই। নবী চলে গেছে, ইসলাম থাকবে নাকি? হ্যাঁ, 1500 বছর হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো মৃত্যুতে ইসলাম থামবে না, কেউ জেলবন্দি হলে ইসলাম থাকবে না। আরে আমি ওসামা কেন, 1000 ওসামা যদি আজকে এই মুহূর্তে শহীদ হয়, ইসলামের কোনো ক্ষতি হবে না। যে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই ইসলাম সদা বিজয়ী, কখনো সেটা হারবে না, হারতে পারে না। কেউ বলতে পারে নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন তো ইসলাম ছিল পরাজিত, যখন মদিনায় গিয়েছেন তখন ইসলাম হয়েছে বিজয়ী। আমি বলবো ভাই, তুমি কোরআনও পড়ো নাই, হাদিসও পড়ো নাই, তুমি ইসলামী শরীয়তের মেজাজও বোঝো না। জয় কারে বলে, পরাজয় কারে বলে, এই অর্থ তোমার মাথায় ধরে না। কে বলেছে, কে বলেছে ইসলাম হেরেছে? যদি মক্কায় ইসলাম পরাজিত থাকতোই, আবু জাহলরা ইসলামরে খণ্ডন করতে পারলো না কেন? ইসলাম মানুষের দিল থেকে বের করতে পারলো না কেন? ইসলামের একটা যুক্তি কেউ চ্যালেঞ্জ করতে পারলো না কেন? উপরন্তু আল্লাহ যে যুক্তি দিয়েছেন সেটা খণ্ডন করতে পারলো না কেন? ইসলাম যদি কোনো ব্যক্তির হেরে যাওয়ার দ্বারা আসলেই হেরে যায়, হুসাইন শহীদ হলো কারবালায়, তার কাফেলা পুরোটা পরাজিত হলো ইয়াজিদের বাহিনীর কাছে। কই কবিতা তো উল্টা বলে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কেন কেন তুমি না বলতে চাও মুর্দা? তুমি বলো ইসলাম মুর্দা হোতা হয় হর কারবালা কে বাদ। মুর্দা না বলে জিন্দা বললা কেন? কবি ভুল বলেছে? না না, ভুল বলে নাই। উহুদে ইসলাম হারে নাই, কারবালায় ইসলাম হারে নাই, বালাকোটে ইসলাম হারে নাই, শাপলায় ইসলাম হারে নাই। শহীদের রক্ত কোনো পরাজয় না। যেই মাটিতে শহীদের রক্ত 2 দিন আগে বা পরে ইসলামের ফুল ফোটে, বলবেন কিভাবে? আরে বালাকোটের কাফেলা যেখানে গিয়ে থেমে গেছে, ওই ইতিহাসের দলিল নস্তাবে যে এখন আর যাচ্ছে না, আলোচনা অনেক দীর্ঘ হবে। সামিউল হক হক্কানির জীবনী পড়ে দেখেন, আত্মজীবনী নিজেই লিখে গিয়েছেন এটা দলিল প্রমাণ সহকারে। তো যেইখানে এসে সৈয়দ আহমদ শাহ ইসমাইল শহীদের বালাকোটের কাফেলা থেমে গেছে, ঠিক সেইখানেই আল্লাহর নবীর স্বপ্নযোগী ইশারা পেয়ে শেখ আব্দুল হক হক্কানি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যে মাদ্রাসার নাম দারুল উলুম হক্কানিয়া। ওই মাদ্রাসাকে বলা হয় ইউনিভার্সিটি অফ। ওই মাদ্রাসায় জালালউদ্দিন হক্কানি পড়েছে, ওই মাদ্রাসায় মোল্লা মোহাম্মদ ওমর পড়েছে, ওই মাদ্রাসায় অধিকাংশ মুজাহিদ লিডার পড়েছে, ওই মাদ্রাসায় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যারা আঞ্জাম দিয়েছে অধিকাংশ জন পড়েছে। ফলাফল কি হয়েছে? কত শত বছর আগে যেখানে এসে এক মুজাহিদের কাফেলা থেমে গেছে, খেলাফত পতনের 100 বছর পর সেখান থেকে নতুন কাফেলা, ঠিক ওই জায়গা থেকে নতুন কাফেলা আবারও মাথাচাড়া দিয়ে দুনিয়ার এক সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, সাথে থাকা গোটা পশ্চিমা বিশ্ব, সবার কোমর ভেঙে দিয়ে আবারও আল্লাহর জমিনে ইসলামের পতাকা, কালেমার পতাকা সমুন্নত করেছে। হারে আবার কিভাবে? আমাদের শাপলা চত্বরে কত রক্ত ঝরেছে আমাদের চোখের সামনে। সারা রাত ছিলাম তো, ফজরের অনেক পরে এসেছে, যার কারণে পুরো দৃশ্যটা চোখে এখনো ভাসে। এই যে রক্তগুলো ঝরেছে, আপনি কি ভেবেছেন সব বৃথা? আজও তো পূর্ণাঙ্গ শহীদের লিস্টই হয় নাই, কোনো মূল্যায়ন নেই, কোনো মূল্যায়ন নেই। এমনকি যাদের লিস্ট হয়েছে কতকাল পরে হলো, কয়দিন পরে একটু সম্মান পেল। আল্লাহ হেফাজত করুন। আপনি কি ভেবেছেন সব বৃথা গেল? না না, এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। আমরা ঘুমিয়ে থাকলেও বৃথা যাবে না। যেখানে শহীদের রক্ত ঝরে সেখান থেকে ইসলামের ফুল ফোটে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। এই বৃক্ষ যখন রক্ত পায় তখন ফুলে ফলে সঞ্জীবিত হয়ে যায়। তাহলে মুসলমানরা আবার পরাজয় কিসের? কিসের পরাজয়? উহুদ 70 জন সাহাবী শহীদ হয়েছেন। ওই আলোচনায় আমি যাব না, কোরআনের ওই আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ এটাকে পরাজয় হিসেবে চিহ্নিত করেছেন না আরো বিজয় হিসেবে চিহ্নিত করেছেন? এমনকি হুদাইবিয়ারে পরাজয় বলবেন? হুদাইবিয়া আল্লাহ আজ তো সূরাই দিয়ে দিয়েছেন, সূরা ফাত, বিজয়ের নামে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা শুরুই করেছেন। আরে ভাবিস না হুদাইবিয়া কোনো পরাজয়? হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। ইসলামের কোনো পরাজয় আছে?
ইসলামের কোনো পরাজয় আছে? কিয়ামতের আগে ইসলামকে কেউ পরাজিত করতে পারবে? ইসলাম সদা বিজয়ী, ইলমিভাবে বিজয়ী, আমলিভাবে বিজয়ী, সর্বদা বিজয়ী। ইসলাম কখনোই পরাজিত ছিল না। এমন নবীও ছিলেন যেই নবী দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা কায়েম করতে পারেন নাই। ছিলেন নাকি ছিলেন না? ছিলেন না। কয়জনের নাম লাগবে বলেন? কয়জন রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন? কয়জন ওইটা না বলেন, বাকি পায় নাই সংখ্যাটাই তো বেশি। তো কি তারা ব্যর্থ হয়ে গেছে? এমন নবীও ছিলেন একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই, বা 2 জন 4 জন হয়েছে। কি হয়েছে? পরাজিত হয়েছেন, হেরে গেছেন। কথা বলতে সাবধান। কোনো ব্যক্তির সাথে, কোনো দলের সাথে ইসলাম নিয়ে ঢুকায়েন না। এভাবে অন্ধত্ব তৈরি হয়, এভাবে অন্ধত্ব তৈরি হয়। আজকাল কেউ বলে আলেম মানি না, নিজামুদ্দিন মানি। আরে নিজামুদ্দিন কে চিজ হয় ভাই? নিজামুদ্দিন কে চিজ হয়? আরে কাবায়ও যদি 360টা মূর্তি ঢুকতে পারে, মসজিদে হারামে যদি 360টা মূর্তি ঢুকতে পারে, পৃথিবীর আর কোন জায়গায় তুমি হকরে নিয়ে সম্পৃক্ত করার সুযোগ আছে? আরে নবীরে দেখার পর, নবীর সামনে দাঁড়া কালেমা পড়ার পরও কেউ যদি বেঈমান হয়ে মরতে পারে, কোন ব্যক্তিরে তুমি ফিতনার বাইরে ঘোষণা দেওয়ার সুযোগ আছে? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। জীবিত ব্যক্তি কখনো ফিতনা থেকে মুক্ত না। আমি, আপনি, আমরা যে কেউ যে কোনো সময় ফিতনায় পড়ে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ না ফেলুক, কিন্তু আমরা কেউই হক এবং হক্কানিয়তের দলিল হতে পারি না। কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো দল, এগুলোর সঙ্গে আল্লাহ ইসলামরে মোহর লাগায় দেয় নাই যে এর সঙ্গে ইসলাম সম্পৃক্ত, এর বাইরে কিছু হতে পারবে না। এমনকি আজকাল তো ভালো ভালো নাম নিয়েও টানাটানি চলে। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা দাবি করে? সুন্নি কারা দাবি করে? নামেরও তো চুরি হয়ে গেছে। নাম হয় নাই। সৌদির পা চাটতে আর ওই পা চাটতে গিয়ে মুজাহিদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে আমেরিকার গোলামি কবুল করেও এই দুনিয়ায় কেউ নিজের সালাফিও দাবি করে। সব সালাফি এক না, কিন্তু এই দালালরা ওরা যখন সালাফি দাবি করে, সালাফি শব্দের ইজ্জত থাকে। এই ভণ্ডরা নিজেরা সুন্নি দাবি করলে, হ্যাঁ সুন্নি যারা বলে সব ভণ্ড এমন না, এদের মধ্যেও বহুত বিভাজন আছে। আমরাও তো সুন্নি না, যে সুন্নত মানে সেই তো সুন্নি। সুন্নত নামাই না আবার সুন্নি হয় কিভাবে? যে সালাফে সালেহিনকে অনুসরণ করে তারাই তো সালাফি। সালাফে সালেহিনকে অনুসরণ না করলে কি এর সালাফি? ইমাম আবু হানিফা সালাফে সালেহিন না, ইমাম আহমদ বিন হাম্বল সালাফে সালেহিন না, ইমাম শাফি সালাফে সালেহিন না, ইমাম মালিক সালাফে সালেহিন না। তাদেরকে যারা মানে এরা সালাফি না হয়ে খালাফি আবার হয় কেমনে? লেকিন আজকাল শব্দ নিয়েও তো হকের ঠিকাদারি চলে। সব ঠিকাদারি বন্ধ করতে হবে, আল্লাহর দিনকে তার আপন গতিতে ব্যাপক রাখতে হবে। এই ভণ্ডামি ছাড়েন। এমন নজিরও আছে, আমি নাম নিয়ে বলতে পারবো, ওইসব ঝামেলায় যেতে চাই না। দল ত্যাগ করেছে, রাস্তায় গিয়ে মাইট দিয়েছে। মাইট কি? কোন ফতোয়ার ভিত্তিতে মাইট দিল রে ভাই? এমন নজিরও আছে, দল ত্যাগ করেছে, জানেই মেরে ফেলেছে। কেন? ওই দলিল দিবে মুরতাদের হাদিস দিয়া, ইমামুল মুসলিমিন থেকে আলাদা হয়েছে আর কল্লা ফেলে দিতে হবে। বাহ! এভাবেই ভণ্ডামি তৈরি হয়, এভাবেই অন্ধত্ব তৈরি হয়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন।